অতিরিক্ত রেডিয়েশন বা অতিরিক্ত টেম্পারেচার কিন্তু শুক্রাণু তৈরিতে হ্যাম্পার করতে পারে। কারণ আপনি জানেন যে শুক্রাণু প্রোডাকশন একটা সার্টেন টেম্পারেচার দরকার হয়। তাই যারা অতিরিক্ত টেম্পারেচারে কাজ করে বা হচ্ছে আপনার কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করে হুম, হুম। বা হচ্ছে আপনার টাইট আন্ডারওয়্যার পরে বা টাইট প্যান্ট বা জিন্সের প্যান্ট পরে, সেই ক্ষেত্রে কিন্তু এটি একটি আপনার কারণ হতে পারে যে শুক্রাণুর প্রোডাকশন কম হওয়ার। আচ্ছা। আর দম্পতিরা যখন আপনাদের কাছে বন্ধ্যাত্বের বা ইনফার্টিলিটির চিকিৎসার জন্য আসে, তখন তাদেরকে কি আলাদা কোনো নিয়ম বলে দেওয়া হয় কিনা? যে সহবাসের জন্য এই দিনগুলো ভালো হবে বা এভাবে কার্যক্রমটা করলে ভালো হবে, এরকম কোনো আলাদা নিয়ম-কানুন আছে কিনা? জি, এরকম একটি নিয়ম আছে যে আমরা ফার্টাইল পিরিয়ড বলি। যে হচ্ছে আপনার মাসিকের ১০ম থেকে হচ্ছে ২২তম দিন, এই হুম, হুম। সময়টাকে আপনার ফার্টাইল পিরিয়ড বলা হয়। সেই সময় যদি সহবাস করে থাকে, তাহলে সেটি একটু বেশি ইফেক্টিভ হতে পারে। কিন্তু সবসময় যেটি হবে বা এটা নিয়ে আলাদা করে আপনার মেন্টাল প্রেশার নেয়ার দরকার নেই যে এই সময় করতে হবে, এটা না।